হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের দাওয়াত। ঈদে আসলে এনামুল ভাইয়ের বাসায় অনেক সুন্দর প্রোগ্রাম করেছে রেশমা ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করে আমাদেরকে ইনভাইট করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে খুবই বিজি। আর আসলে ভাবির ছিল অসাধারণ মজার আইটেম, আমরা সবাই অনেক আনন্দ সহকারে খেয়েছি। আর দেখতে পাচ্ছেন ভাবি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আর বাচ্চারা খুবই পছন্দ করে এবং আমার কাছেও খুবই ভালো লেগেছে। ঈদের দাওয়াতে আমরা সব ফ্রেন্ডেরা যখন একসাথে হয়, সবাই একসাথে হয়ে গল্প আড্ডা এবং সবার সাথে সবাই নিজের মনের ভাব আদান প্রদান করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, একসাথে হওয়া দাওয়াতে। আর দাওয়াতে আসলে তো এমনিই মনে হয় বাংলাদেশ, কারণ আমরা বাংলাদেশিরা একসাথে হয়ে যখন একসাথে খাবার খাই তখনই মনে হয় যে ঈদ। আর ঈদের আনন্দ আসলে সবাই ভাগাভাগি করে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এনামুল ভাই এবং রেশমা ভাবি আমাদেরকে ঈদের আনন্দটা ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে। সবাই সবার সাথে খুব গল্প আড্ডা মেতে এবং সেই সাথে খাওয়া দাওয়া মজার খাওয়া দাওয়া করাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা যারা বাংলাদেশি মানুষ, আমরা তো এমনি একটু ভোজন রসিক, কারণ আমরা খেতে খুবই ভালোবাসি। খাবার দেখলে এবং খেতে আমাদের খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশি আইটেম হলে তো আর কোনো কথাই নেই। সেই আইটেমগুলো সবাই অনেক মনোযোগ সহকারে এবং অনেক যত্ন সহকারে খাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া মাশকালার ডাল নিচ্ছে, ভাইয়া তো খুবই প্রশংসা করছে ডালের। আর সেই সাথে যদি আপনি অস্ট্রেলিয়ায় বসে মাশকালার ডাল খেতে পারেন, এটা তো অনেক বড় একটি পাওয়া, কারণ মাশকালার ডাল তো এখনকার বাংলাদেশি মানুষই খেতে পারে না। আর অস্ট্রেলিয়ায় এসে বসে যদি মাশকালার ডাল খেতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনি অনেক বড় সৌভাগ্যবান। এই যে দেখতে পাচ্ছেন সবাই অনেক গল্প আনন্দ করে খাবার নিচ্ছে। আসলে খাবার কিন্তু সবার বাসায় আছে, যখন কেউ ইনভাইট করে তাদের বাসায় গিয়ে খাওয়ার একটু আলাদা একটু আনন্দ, যেহেতু সবাই একসাথে হওয়া হয়, এই আনন্দটার জন্যই কিন্তু আমরা একসাথে হয়ে খাবারটা খাই এবং আনন্দ উপভোগ করি। ঈদের দাওয়াত আমার মতো কার কাছে ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমার তো খুবই ভালো লাগে দাওয়াত খেতে এবং দাওয়াত খাওয়াতে, দুইটাই আমার কাছে ভালো লাগে, কারণ সবাই এই সুযোগে সবাই একসাথে হওয়া যায়। আর একসাথে হলে তো অনেক আনন্দ। আসলে আমরা যারা দেশের বাহিরে ঈদ করি, আমাদের ঈদটা একটু অন্যরকম হয়, কারণ আমরা যখন দেশের বাইরে থাকি তখন আমাদের মনটা পড়ে থাকে নিজের দেশে আসলে মা বাবা ভাই বোনকে অনেক বেশি মিস করা হয়, আত্মীয় স্বজনকে। কারণ ঈদের মধ্যে দেখা যায় যে সবাই সবার সাথে দেখা হয় এবং সবাই সবার বাসায় আসা যাওয়া করে, এই সুযোগে আত্মীয় স্বজন সবাইকে একসাথে দেখা যায়। আর যারা আমরা প্রবাসে থাকি, আমরা তো আসলে বন্ধু বান্ধব ছাড়া কিন্তু আর কেউ থাকে না, কারণ বন্ধু বান্ধবরাই তো একসাথে হয়ে আনন্দ করা যায় ঈদের আনন্দ। আর এই আনন্দের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ভুলে থাকা যায়। আর অস্ট্রেলিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, সবাই ঈদের দাওয়াত দেয়। এভাবে দাওয়াত খেতে দেখা যায় যে 6-7 দিন কেটে যায়। আর দাওয়াত খেলে তো এমনিতেই ভালো লাগে, আরও যারা শরীর স্বাস্থ্য একটু ভালো আছে আরও ভালো হয়, কারণ বিভিন্ন আইটেম খাওয়া হয়, বেশি খাওয়া হয়। খাওয়ার পরে দেখা যায় যে ওজন 1-2 কেজি বেড়ে যায় সবারই। এই যে দেখতে পাচ্ছেন সবাই অনেক মনোযোগ সহকারে খাচ্ছে। এখন আমি আমাদের ভাবিদেরকে দেখাচ্ছি, ভাবিরাও অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে
আমাদের প্রিয় গায়ক আপেল ভাইয়ের ওয়াইফ ওই যে আমাদের সাথে খাচ্ছে একসাথে। এই যে এরা এখন গল্পে মেতে গেছে। আসলে এই যে গল্প করাটা যে মনের কত মানে আবেগ প্রকাশ করা, এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। কারণ এই যে সবাই বসে যখন একটু হাসি তামাশা গল্প করা হয় তখন খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই খাওয়ার পরে এখন একটু ডেজার্ট খাচ্ছে, পুডিং খাচ্ছে। আসলে এখানে অনেক আইটেম ছিল, যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিয়ে সবাই খাচ্ছে। আসলে খাওয়াটা তো হচ্ছে যার যার রুচির ব্যাপার। কেউ দেখবেন শুটকির আইটেম হলে খুবই ভালো লাগে, কেউ আবার মাংস পোলাও। আসলে খাওয়ার রুচির ব্যাপারটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার। আসলে খাবার দাবারটা হচ্ছে এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম। যেমন আমাদের নরসিংদীর খাবার একরকম, আর দেখা যায় যে অন্য অন্য ডিস্ট্রিক্টের খাবার অন্য রকম টেস্ট হয়। আসলে এক এক বিভিন্ন ভাবিদের সাথে মিশে বিভিন্ন ভাবিদের হাতে রান্না খেলে মনে হয় যে আসলে বাংলাদেশের মধ্যেও যে এত তফাৎ আর এত সব কিছু মানে মিলে না। আসলে সব কিছুই খাবার দাবার তো মিলে না, এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম করে রান্না করে। আসলে রান্নার স্টাইলটা এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম হয়। আসলে যেমনই হয়, খাবারটা যদি টেস্টি হয় যে কোনো ডিস্ট্রিক্টের খাবারই অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কেকটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। ভাবি অসাধারণ সুন্দর একটি কেক এনেছে ঈদ উপলক্ষে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই যে আমি আরও ভালো করে দেখাচ্ছি ভাবির ডেকোরেশনটা। এই যে দেখতে পাচ্ছেন ঈদের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে ভাবি, অনেক কষ্ট করেছেন ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কেকটা আরও সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কেকটা খুবই সুন্দর ছিল এবং খুবই মজা ছিল। সবাই মিলে এখন ছবি তোলার পালা, বন্ধুরা সবাই মিলে এখন ছবি তুলছে। এই যে এখানে আমাদের শিল্পী আপেল মাহমুদ ভাইয়াও আছে এখানে। আর অসাধারণ প্রোগ্রামটি ছিল, আমরা সবাই এনজয় করেছি। বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দ করে, এরাও খুব আনন্দ করে এবং খেলাধুলা করে খুব অনুষ্ঠানটি উপভোগ করে। এরা জেবাপুরি অনেক আনন্দ করছে। কেমন লেগেছে আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবে। এখন সবাই মিলে ঈদের কেক কাটা হবে। যে বাচ্চারা খুবই আনন্দ করছে, যে সবাই মিলে এখন খুব আনন্দ সহকারে ঈদের কেক কাটা হবে। দেখতে পাচ্ছেন এখন কেক কাটছে এবং কেক কাটার পরে সবাই মিলে কেক খাবে। সবাই আমার কাছে কেক কাটতে এবং কেক খেতে খুবই পছন্দ, আমার বাচ্চাদেরও খুবই পছন্দ। আমার মতো কার কার কেক কাটতে পছন্দ অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কেকের জন্য। সবাইকে এখন কেক দেওয়া হবে এবং ঈদের আনন্দ আসলে এক একজন এক একভাবে করে। কেউ কেক কেটে করে, কেউ আবার গল্প তামাশা করে করে, কেউ আবার বন্ধুবান্ধব ডেকে করে, কেউ আবার একা একা ঈদ করে। প্রবাসের ঈদ আসলে ভিন্ন রকম, কারণ আপনি যেভাবে পছন্দ করবেন আপনার ঈদটা সেভাবেই কাটাবেন। কারণ এখানে তো আর একাকিত্বভাবে ঈদ উদযাপন করা যায় না। দেখা যায় যে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করাটাই সবচেয়ে বেশি আনন্দ। এছাড়া তো আর আনন্দ আসলে আনন্দ তো আর বাংলাদেশের মতো হবে না। দেখা যায় যে বাংলাদেশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো পরিচিত এবং সবার সাথে সবার একটা সুসম্পর্ক থাকে, সেই হিসাবে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই। বাট বিদেশে তো আর ওইরকম সুবিধা থাকে না। আপনি যে কয়েকজনের সাথে বন্ধুত্ব করবেন তাদের সাথে নিয়ে আপনি ঈদ করতে হবে। আর ঈদের আনন্দটা আসলে ওইভাবেই ভাগাভাগি করে নিতে হয়, এছাড়া তো আর ঈদের আনন্দ করতে পারবেন না। ঈদ মানেই তো খাওয়া দাওয়া আড্ডা গল্প, আর ঈদে আনন্দ করবেন না মনমরা হয়ে বসে থাকবেন। আসলে সময় তো কারোর জন্য বসে থাকে না, কোনো না কোনোভাবে কেটেই যায়। জীবনে প্রতিটা মুহূর্তেই চেষ্টা করবেন আনন্দ করার জন্য, কারণ আনন্দ মানুষকে অনেক দিন বাঁচিয়ে রাখে। আর আনন্দ করলে আপনার মনটাও অনেক ভালো থাকে। আর সবসময় আনন্দের মাঝে থাকলে মানুষের কখনো হিংসা নিন্দা
বিদ্বেষ এগুলো মনের মধ্যে আসে না। আসলে নিজেকে ভালো রাখার মধ্যে দিয়েই সব কিছুই প্রকাশ করতে হয়, কারণ আপনি নিজেকে ভালো রাখলেই তো আপনি বন্ধুবান্ধব সৃষ্টি করতে পারবেন এবং বন্ধুদেরকে নিয়ে আনন্দও করতে পারবেন। আর আনন্দ হচ্ছে অর্থ দিয়ে কিনতে পাওয়া যায় না, আনন্দ নিজে নিজে সৃষ্টি করতে হয় এবং আপনি যা করতে পছন্দ করবেন তাই তো আনন্দ। আর আনন্দ করতে হলে নিজের মনকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ আপনার মন যা চায় তা করলেই তো আপনার আনন্দ লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক আনন্দ করে কেক খাচ্ছে। আমরা সবাই কেক খেয়েছি, খুবই ভালো লেগেছে। ভাবিকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। সবাই নিজের জীবনকে উপভোগ করুন এবং নিজেকে অনেক বেশি ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে নিজের পরিবারকেও ভালোবাসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।